আমি চেয়েছিলাম একটা বড় বাংলাদেশের ম্যাপ পিছনে লাগানো এবং সেখানে ভারত, মায়ানমার, এদিকে সাইডে কি হচ্ছে এবং এখানে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক সিচুয়েশনটা কি। দেখেন, প্রথমে মানুষের হয়তোবা একটা অসুস্থতা হলো, তখন আপনি একটা প্যারাসিটামল দিয়ে এটাকে সারিয়ে নিতে পারেন। তারপরে এই অসুস্থতা বাড়তে 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 এমন এক পর্যায়ে যাবে, যদি আপনি এটাকে অ্যাড্রেসটি গ্রহণ না করেন, তাদের পরবর্তীতে আপনার অঙ্গহানি হতে পারে, অপারেশন করতে হতে পারে, সার্জারি করতে হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। সেই জন্য এই যে সিচুয়েশনটা যে ডেভেলপ করেছে, এটা কেন করেছে, কতদূর গেছে এবং এর পরবর্তীতে এই বর্তমান পরিস্থিতিতে এইখানে একটা দুইটা না, 3-4টা প্লেয়ার এখানে খেলা করছে। এই যে পার্বত্য চট্টগ্রামের এই যে অংশটা, এইখানে এখন কমসে কম 3টা রিজিওনাল প্লেয়ার খেলা করছে। সেই খেলাটাকে আমাদেরকে বুঝতে হবে। সেই খেলা বুঝতে গিয়ে আমাদেরকে ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আমরা প্রাথমিক দিকে যখন এই প্রবলেম সলভ শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে, 71 সাল থেকে এই প্রবলেম শুরু হয়েছে, তখন রাজা ত্রিদীপ রায়, যে পার্বত্য চট্টগ্রামের রাজা ছিল, সে তখন পাকিস্তানের পক্ষে গেছিল এবং পাকিস্তানের পক্ষে থাকার সময় সেই সময় ভারত থেকে একটা স্পেশাল বর্ডার ফোর্স জেনারেল ওবানের নেতৃত্বে তখন পার্বত্য চট্টগ্রামে এন্ট্রি করে ত্রিপুরা দিয়ে এন্ট্রি করে। কেন? তখন পার্বত্য চট্টগ্রামে মিজোরাম, নাগাল্যান্ড এদের কিছু বিদ্রোহী গোষ্ঠী ছিল, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। ওখানে তাদের ট্রেনিং গ্রাউন্ড ছিল পাকিস্তানের তরফ থেকে। কেন? যাতে ভারতের যে 6-7 সিস্টার যেটা আছে এটাকে অশান্ত করা। তো তারা ওইখানে ঢুকেছিল জেনারেল ওবানের নেতৃত্বে এবং জেনারেল ওবান তখন ওইখানে খুঁজে খুঁজে ওদের যে ঘাঁটিগুলো ছিল সেগুলি ধ্বংস করে আমাদের দেশের ভিতরে ঢুকে। তারা কিন্তু আমাদের দেশ স্বাধীন করার জন্য ঢুকে নাই, তারা তাদের যে স্বার্থ সেই স্বার্থটাকে পরিপূর্ণ করার জন্য ওইখানে ঢুকছে। ঠিক সেই সময় যখন রাজা ত্রিদীপ রায় যখন আমাদের মুক্তি বাহিনী তাদেরকে ঘেরাও করে তখন তাকে ধ্বংস করতে চায়, সেই সময় ইন্দিরা গান্ধী, তার বোন ইন্দিরা গান্ধীর সঙ্গে একসঙ্গে পড়তো। ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত নির্দেশে এই জেনারেল ওবান তখন এই ত্রিদীপ রায়কে প্রোটেকশন দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যায়, সেখান থেকে সে পাকিস্তানে আসে। তার মানে হলো যে হিল ট্র্যাক্সটাকে আমাদের স্বাধীনতা যুদ্ধে হিল ট্র্যাক্সকে আমাদেরকে স্বাধীন করার জন্য ভারত কোনো কাজ করেনি। তাদের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডাটাই তারা বাস্তবায়ন করেছে এবং সেখানে প্রায় 136 জন পাহাড়িকে তারা খুন করেছে। এবং এই যে ইতিহাসটা এরপরে থেকে শেখ মুজিবুর রহমান বলল তাদেরকে তোরা বাঙালি হয়ে। আরে বাবা, পাকিস্তানিরাও তো আমাদেরকে বলেছিল যে তোমরা উর্দু ভাষা শিখো, আমরা কি শিখছি? তাদেরকে তাদের নিজস্ব জাতিসত্তাটাকে ধরে রাখতে বলতে হবে। আমরা তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে কি করবো, একত্রীভূত করবো, সংহতি করবো, সেটা হলো একটা কৌশল। কিন্তু কাউকে কি বলা যাবে যে তোরা বাঙালি হয়ে যা? হবে না। এই জন্য আমাদের প্রথম থেকেই যে প্রবলেম শুরু হয়েছে 71 সাল থেকে প্রবলেম। এই প্রবলেম ওই সময় যদি আমরা প্যারাসিটামল দিয়ে এটাকে যদি আমরা সারাতে পারতাম হয়ে যেত, কিন্তু পারিনি। এরপরে আরো অনেক পানি গড়িয়ে গেছে গঙ্গা, যমুনা, পদ্মা দিয়ে এবং এখন এটা এমন একটা সিচুয়েশনে এসছে যেখানে আমরা একটা অনেকগুলা শক্তি, বিদেশি শক্তি এখন এখানে অ্যাক্টিভ, বিশেষ করে ভারত। আমি কেন বলতে চাচ্ছি, ভারতের যে আমাদের হিল ট্র্যাক্সের চারিদিকে যদি আপনারা দেখেন, সেখানে আপনারা দেখবেন যে ভারতের যে ম্যাপ, সে ম্যাপের উপর দিকে শিলিগুড়ি করিডোর আছে। শিলিগুড়ি করিডোরটা খুব ছোট, তার উত্তর দিকে হলো চায়না,
আর দক্ষিণ দিক হলো বাংলাদেশ, 26 কিলোমিটারের একটা জায়গা। এই জায়গাটাকে তাকে পার হয়ে এসে তাদের পূর্বাঞ্চলে যে সমস্ত 7টা প্রদেশ আছে সেই প্রদেশে তাদেরকে রসদ সরবরাহ করতে হয়, সমস্ত সাপ্লাই ওই দিক থেকে আসে, অনেক লম্বা একটা জার্নি। শেখ হাসিনার আমলে তারা কি করলো, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট নিল। ওই সময় শেখ হাসিনা সবকিছুই ভারতকে দিয়ে দিয়েছিল। ট্রানজিটটা নিয়েছে আমাদের বুকের উপর দিয়ে, তারা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আমরা কেউ কিছু বলতে পারবো, আমাদেরকে টাকাও দিবে না, ট্যাক্সও দিবে না। কিন্তু তারপরেও চাণক্য বুদ্ধি, তারা চিন্তা করেছে যে আচ্ছা এটা যদি কোনো কারণ কোনো সময় বন্ধ হয়ে যায়, আমরা একটা অল্টারনেটিভ শুরু করি। সেটা কি, চট্টগ্রাম পোর্ট। এটাকে তারা অলরেডি সিটওয়ে থেকে একটা মাল্টি মডাল ট্রানজিট সিস্টেম করেছিল সিটওয়ে, মায়ানমারের সিটওয়ে থেকে। কিন্তু সেটাও এখন প্রবলেমের মধ্যে আছে, বিকজ মায়ানমারের মধ্যে ঝামেলা। তারা চেষ্টা করেছে যে চট্টগ্রাম পোর্টটাকে নিয়ে চিটাগং হিল ট্র্যাকটাকে যদি তারা অশান্ত করে তাদের মধ্যে নিয়ে যেতে পারে বা স্বাধীন করে দিতে পারে, তাহলে এটার ভিতর দিয়ে তারা চট্টগ্রাম পোর্টের ভিতর দিয়ে গিয়ে তাদের নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা যা যা আছে সব জায়গায় তারা খুব সহজে সাপ্লাই করতে পারে। তাদের যে মিলিটারি, নন মিলিটারি সাপ্লাই যেটা সব করা